বলতে হচ্ছে আমরা কি করতেছিলাম, আমরা হচ্ছে ঘনমাত্রা ব্যাপারে শিখছি আর কি, আংশিক চাপ নির্ণয় শিখছি। আজকে খুব গুরুত্বপূর্ণ জিনিস শিখবো, সেটা হচ্ছে বিয়োজন মাত্রা। বিয়োজন মাত্রা particular degree of dissociation. থেকে প্রশ্ন হয় আলফা ডিগ্রি। So degree of dissociation এর কনসেপ্টটা কি? কনসেপ্ট হচ্ছে যে 1 মোল তাহলে ডিগ্রি অফ dissociation অলওয়েজ 1 মোলের জন্য প্রযোজ্য। 1 মোল বিক্রিয়ক থেকে যত মোল বিক্রিয়ক বিয়োজিত হয়, এক মোল বিক্রিয়ক থেকে যত মোল বিক্রিয়ক বিয়োজিত হয়, এক মোল বিক্রিয়ক থেকে যত মোল বিক্রিয়ক বিয়োজিত হয়, এটাই হচ্ছে আমাদের বিয়োজন মাত্রা বা ডিগ্রি অফ ডিসোসিয়েশন, রিপ্রেজেন্টেড বাই আলফা। ওকে, তো ধরো তুমি একটা সিম্পল একটা ইকুইলিব্রিয়াম কনসিডার করো। ধরো তুমি একটা ইকুইলিব্রিয়াম কনসিডার করলা, এ থেকে কি পদ হচ্ছে মনে করো বি, মনে করো t is equal to 0 তে, t is equal to 0 তে, t is equal to 0 তে, t is equal to 0 তে আর ক্যাপিটাল a এর মোল সংখ্যা ছিল মনে করো স্মল a, আর স্টার্টিং এ মনে করো যে b ছিল না, b এর পরিমাণ ছিল 0। তো সাম্যাবস্থায় পৌঁছানোর পর t is equal to ইকুইলিব্রিয়াম, আমরা ধরলাম যে a থেকে x মোল বিক্রিয়ক বিয়োজিত হয়, a থেকে x মোল বিক্রিয়ক বিয়োজিত হয়, তাহলে b কত মোল উৎপন্ন হবে? x মোলই উৎপন্ন হবে, b x মোলই উৎপন্ন হবে। ঠিক আছে, আচ্ছা যেহেতু স্টকিওমেট্রি হচ্ছে যে 1 থেকে 1, তাহলে এখন আমরা ঐকিক নিয়মে এটা লিখতে পারি না? বলো তো, আমরা কি লিখতে পারি ঐকিক নিয়মে? আমরা লিখতে পারি যে a মোল বলো a মোল বিক্রিয়ক হতে a মোল বিক্রিয়ক হতে বিয়োজিত হয় বলো কত মোল? x মোল না? তাহলে a মোল বিক্রিয়ক হতে বিয়োজিত হয় x মোল, তাহলে সংখ্যা কত মোল বলছে বলো? what is the definition? 1 মোল থেকে যা যাবে সেটা কিন্তু বিয়োজন হবে। তাহলে কি লিখতে বলো কি নিয়মে? 1 মোল বিক্রিয়ক হতে বিয়োজিত হয় কত? x by a mole. So this x by a is our alpha or বিয়োজন মাত্রা or degree of dissociation। ঠিক আছে, x by a। তাহলে দেখো এই জিনিসটার মধ্যে তুমি যদি ভালো করে অবজার্ভ করো, x কি এখানে বলো? x হচ্ছে যত মোল বিয়োজিত হয়, আর a কি? আদি মোল সংখ্যা, a কি? দ্বিতীয়
তাহলে আমরা বিয়োজন মাত্রাকে সংজ্ঞায়িত করতে পারি কিভাবে ম্যাথমেটিক্যালি তাহলে বিয়োজন মাত্রা সমান হবে কি লবে কি থাকবে দেখো লবে থাকবে যত মোল বিয়োজিত হয় লবে থাকবে কি লবে থাকবে কি যত মোল বিয়োজিত হয় যত মোল বিয়োজিত হয় হ্যাঁ যত মোল বিয়োজিত হয় যত মোল বিয়োজিত হয় আর হরে কি থাকবে বলো বিক্রিয়কের কি আদি মোল সংখ্যা বা বিক্রিয়কের প্রাথমিক পরিমাণ তাহলে বিয়োজন মাত্রা হবে যত মোল বিয়োজিত হয় ভাগ বিক্রিয়কের প্রাথমিক পরিমাণ ইনটু দেখো ইনটু 100% কারণ বিয়োজন মাত্রাকে আমরা সাধারণত শতকরায় প্রকাশ করে থাকি ঠিক আছে শতকরায় প্রকাশ করে থাকি এটা হচ্ছে একটা পার্সেন্টেজ বুঝতে পারছো পার্সেন্টেজ না দিলেও সমস্যা নেই পার্সেন্টেজ না দিলে ভগ্নাংশে আসবে ভ্যালুটা ওকে আচ্ছা এবার দেখো বিয়োজন মাত্রা কখনো 100% হতে পারবে না কেন বলো তো কারণ দেখো এই যে x যত মোল বিয়োজিত হচ্ছে এইটা কি কখনো a এর সমান হবে এইটা কি কখনো a এর সমান হবে দেখো যদি এটা a এর সমান হয় এর মানে কি এর মানে হচ্ছে সমস্ত বিক্রিয় কি আসলে উৎপাদে পরিণত হয়ে গেছে কিন্তু এটা তো কোনো বহুমুখী বিক্রিয়ার ক্ষেত্রে এটা তো সম্ভব না সব বিক্রিয়ক তো কখনোই প্রোডাক্টে কনভার্ট হবে না ঠিক আছে এইজন্য বিয়োজন মাত্রা কখনোই 100% হতে পারবে না তো বিয়োজন মাত্রা কত হবে ইট ডিপেন্ডস এটা রিঅ্যাকশন টু ভ্যারি করে কোনো বিক্রিয়াতে 15% কোনো বিক্রিয়াতে 20% কোনো বিক্রিয়াতে 30% কথাটা বুঝতে পারছো সো ডিফারেন্ট রিঅ্যাকশনের ক্ষেত্রে বিয়োজন মাত্রা কি হবে ডিফারেন্ট হবে এবার চলো আমি তোমাকে বিয়োজন মাত্রা ব্যবহার করে তুমি কিভাবে ম্যাথ সলভ করবা এটা হচ্ছে এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ প্রযোগ দিয়ে শুনবা কি বলতেছি এটা ভালো করে না বুঝলে একটা ম্যাথ করতে পারবে না এটা সিঙ্গেল ম্যাথ সলভ করতে পারবে মনে করো তুমি এই রিঅ্যাকশন নাও 2HI থেকে মনে করো যে তুমি নিলা H2 I ঠিক আছে H2 I ধরো t 0 তে মনে করো যে ভাইয়া HI ছিল 10 মোল কত ছিল 10 মোল কোনো H2 ছিল না কোনো I2 ছিল না মনে করো ঠিক আছে ছিল না তো আমি বললাম যে আমার এই HI এর বিয়োজন মাত্রা HI এর বিয়োজন মাত্রা HI এর বিয়োজন মাত্রা বললাম যে ভাই 30% কত পার্সেন্ট 30% সো বিয়োজন মাত্রা অলওয়েজ শতকরা দেওয়া থাকে প্রশ্নে ঠিক আছে বিয়োজন মাত্রা অলওয়েজ পার্সেন্টেজ দেওয়া থাকে 30% আচ্ছা 30% মানে কি বলো 0.3 30% বলতো 0.3 মানে 30/100 0.3 এখন মনোযোগ দাও এই 0.3 এই জিনিসটার মিনিংটা কি 0.3 এর কনসেপ্টটা কি 0.3 এর কনসেপ্ট হচ্ছে 1 মোল থেকে কত মোল বিয়োজিত হবে 0.3 মোল বিয়োজিত হবে 0.3 means 1 মোল থেকে 1 মোল বিক্রিয়ক যদি তোমার কাছে থাকতো তাহলে সেখান থেকে 0.3 মোল বিক্রিয়ক কি হতো বিয়োজিত হইতো বাট দেখো আমাদের কাছে বিক্রিয়ক কত মোল আছে
হয় তাহলে 10 মোল থেকে কত বিয়োজিত হবে? 10 ইনটু 0.3 না, এই দেখো বলো তো এটা হতো না যদি 1 মোল থেকে 0.3 মোল হচ্ছে যে বিয়োজিত হয়, যদি 1 মোল থেকে 0.3 মোল বিয়োজিত হয় তাহলে 10 মোল থেকে কত বিয়োজিত হবে? 10 ইনটু 0.3, তাহলে এটা হচ্ছে বিয়োজিত মোল সংখ্যা। এটা তাহলে প্রাথমিক অবস্থায় ছিল কত মোল? 10 মোল। তাহলে সাম্য অবস্থায় তাহলে কত মোল অবশিষ্ট থাকবে? 10 মাইনাস কত? 10 মাইনাস কত? 10 ইনটু 0.3, তাহলে শুরুতে 10 মোল ছিল, শুরুতে 10 মোল ছিল, শুরুতে 10 মোল ছিল। 1 মোল থেকে কত মোল বিয়োজিত হয়? 0.3 মোল বিয়োজিত হয়। তাহলে 10 মোল থেকে কত মোল বিয়োজিত হবে? 10 ইনটু 0.3 মোল বিয়োজিত হবে। তাহলে সাম্যাবস্থায় Hi এর মোল সংখ্যা কত হবে? 10 মাইনাস 10 ইনটু 0.3। এবার আসো H2 কত হবে সাম্যাবস্থায়? I2 কত হবে? দেখো Hi এর 2 মোল থেকে H2 কয় মোল পাওয়া যায়? Hi এর 2 মোল থেকে H2 কয় মোল পাওয়া যায়? 1 মোল পাওয়া যায়, 1 মোল পাওয়া যায়। তাহলে 2 থেকে পাচ্ছি 1, তার মানে Hi থেকে যা যাবে, Hi থেকে যা যাবে, Hi থেকে যত মোল বিয়োজিত হবে H2 তে তার অর্ধেক আসবে। H2 তে তার কি? অর্ধেক আসবে। H2 তে তার কি? অর্ধেক আসবে। তাহলে অর্ধেক কত? অর্ধেক কত? 10 ইনটু 0.3 ভাগ কত বলো? 2, এই যে আসবে। এটা হবে H2 এর অ্যামাউন্ট। I2 সেম হবে না বলো? 2 থেকে 1 মানে অর্ধেক। 10 ইনটু 0.3 ডিভাইড বাই 2, এই যে এটাই হলো সাম্যাবস্থায় Hi এর মোল সংখ্যা, সাম্যাবস্থায় হাইড্রোজেনের মোল সংখ্যা, সাম্যাবস্থায় আয়রনের মোল সংখ্যা। সেভাবে বুঝে বুঝে লিখতে হবে। বুঝছো না? ইজি। গতিবিদ্যার উপর কতটা ক্লাস হইবে? রাসায়নিক গতিবিদ্যার উপরে মেবি আমার অ্যাসাম্পশন বলে 13 বা 14টা হবে। 13 বা 14টা। তাহলে এটা পেরিস্টের কাজ যেটা শেষ হয়নি, এটা শেষ হচ্ছে আর কি। তাহলে বুঝছি না? দেখো খুবই খুবই গুরুত্বপূর্ণ এই লাইন তুমি যদি ঠিকমতো লিখতে না পারো, এই সেকেন্ড লাইন তুমি যদি ঠিকমতো লিখতে না পারো বিয়োজন মাত্রা থেকে তোমার অবস্থিত হবে না। আর বাকি অঙ্ক করে কোনো লাভ নেই, কিছুই আর হবে না। বুঝছো? তো এই লাইনটা আমাদের বেশি মনোযোগ দিতে হবে। এবার চলো রিঅ্যাকশন আমরা আরেকটা নেই। হ্যাঁ, এটা তোমরা বলো। চলো আমরা এটা নেই। PCl5 থেকে পাচ্ছি PCl3 প্লাস কি Cl2। लेट्स से t is equal to 0 তে ভাইয়া PCl5 ছিল 5 মোল, PCl3 ছিল 0, Cl2 ছিল কত? 0 ছিল, 0 ছিল। তবে বললাম যে ভাইয়া বিয়োজন মাত্রা, কার বিয়োজন মাত্রা? দেখো কার বিয়োজন মাত্রা এইটা বলতে হবে, এইটার উপরেই কিন্তু সবকিছু ডিপেন্ড করবে। কারণ অনেক সময় রিঅ্যাকশনের সময় বিক্রিয়ক একাধিক থাকতে পারে, তো সেখানে কার বিয়োজন মাত্রা দেওয়া আছে তার সাপেক্ষে বাকি বিক্রিয়ক এবং উৎপাদের হিসাবগুলো করতে হবে। ওকে, সো এই ক্ষেত্রে তাহলে বিয়োজন মাত্রাটা কার দেওয়া থাকবে বলো? PCl5 এর। তাহলে আমরা বললাম PCl5 এর বিয়োজন মাত্রা, PCl5 এর বিয়োজন মাত্রা বলো মুন্নি কত ধরবো? হ্যাঁ কি করবো? একটা পার্সেন্ট বলো, 10% কত বছর এটা বলো? কি 20%? 20%? আচ্ছা 20% বলছি, ঠিক আছে ধরো একটা, ধরো ভাই 20%। কলকাতার মানুষজন কি 20 বলে না 20 বলে? 20%। তাহলে বলো 20% মানে কত? 0 পয়েন্ট কত? 2।
বলো রিশাদুল ইসলাম 0.2 এর মিনিংটা কি? এক মানে এক মোলের গ্যাস মধ্যে আছে আমার মাথায় কি বলে কি পড়াচ্ছি কি বলছিস বলো প্রত্যয় এক মোলের জন্য বিয়োজন মানে 1 মোল বিক্রিয়ক থেকে 0.2 মোল বিক্রিয়ক বিয়োজিত হয় সুন্দরভাবে বলতে হবে না দুজনই পড়াশোনা করে এখন কোনো লাভ নাই ফেল ঠিক আছে এবার আসো তাহলে 1 মোল থেকে যদি 0.2 যায় তাহলে 5 মোল থেকে কত যাওয়া উচিত 5 মাইনাস 5 ইনটু কত 0.2 আচ্ছা এবার বলো দেখি জিশান PCl3 তে কত আসবে 5 into 0.2 কেন কেন এক মোল থেকে এক মোল কারণ PCl5 এর 1 মোল থেকে PCl3 কয় মোল উৎপন্ন হয় 1 মোল তাহলে যা যাবে তাই আসবে যা যাবে তাই আসবে তাহলে 5 into 0.2 Cl2 কত জানি 5 into 0.2 5 into 0.2 सेम हो गया तमाम तो अब আরেকটা রিঅ্যাকশন নিই N2O4 থেকে 2NO2 দেখো যে রিঅ্যাকশনগুলো এখানে প্র্যাকটিস করাচ্ছি এখন এগুলো থেকে তুমি পরীক্ষা কোশ্চেন কমন দেবো ধরো বিয়োজন মাত্রা আলফা ধরি আমরা 25% পয়েন্ট কত 25 t is equal to 0 t is equal to 0 ধরো N2O4 আছে ভাইয়া ও ধরবো মাহফুজ 7 লাকি 7 है 7 ও 4 ঠিক আছে 4 কি তোমার পছন্দ নাকি তুমি 4টা নিয়ে যাও নাকি ঠিক আছে ইসলামে তো আইন আছে 4টা বিয়ে করতে পারো যদি সামর্থ্য অর্জন করতে পারো কোটি টাকা ইনকাম করো ভরণ পোষণ করতে পারো তাহলে কোনো সমস্যাই নেই আসো ঠিক আছে তাহলে এখানে যারা এখানে জিরো তাহলে আলফা বাই 0.25 তাহলে 1 মোল থেকে কত যায় 0.25 তাহলে সাম্যাবস্থায় কি হবে দেখো 4 মোল থেকে কত যাবে 4 মাইনাস 4 ইনটু 0.25 বলো তো NO2 তে কত আসবে NO2 তে কত আসবে দেখো N2O4 এর 1 মোল থেকে NO2 পাওয়া যায় কয় মোল 2 মোল তাহলে 1 থেকে 2 মানে ডাবল হয়ে যাবে যা যাবে তার ডাবল পাবো 2 ইনটু 4 ইনটু 0.25 সেটা হচ্ছে সাম্যাবস্থায় N2O4 এবং কি NO2 এর মোল সংখ্যা হবে দেখো এখানে তোমার হিসাবটা করতে হবে মানে 4 ইনটু 0.25 কত হবে 1 4 থেকে 1 মাইনাস করলে কত হয় 3 ডিটেইল হিসাবটা তুমি অবশ্যই করবা বুঝছিস না পুরো হিসাবটা এখানে করতে হবে বুঝছিস না চলো আরেকটা রিঅ্যাকশন নিই রিঅ্যাকশন করতে ইজি কেন ভাই ইজি ভালো লাগে না পড়া যত কঠিন মজা তত বেশি মনে করো অনেক সময় হয় কি প্রশ্নে হচ্ছে যে মানে বিক্রিয়ক প্রাথমিক অবস্থায় কত মোল আছে এগুলো দেওয়া থাকে না সেক্ষেত্রে তুমি কি করবা তুমি যেটা করবা তুমি এই নাইট্রোজেনের পাশে যে সংখ্যা আছে না এটাকে তুমি ইনিশিয়াল মোল সংখ্যা ধরে নিবা এখানে পাশে কত আছে 1 যদি প্রাথমিক মোল সংখ্যা দেওয়া থাকে তাহলে তো ওগুলো দিয়ে হিসাব করা লাগবে আর যদি ইনকেস দেওয়া না থাকে আমি দেখছি যে অনেক অঙ্ক দেওয়া থাকে না তো সেক্ষেত্রে তুমি বিক্রিয়কের পাশে যে মোল সংখ্যাগুলো আছে এগুলো নিয়ে কাজ করতে শুরু করে দিও তাহলে এখানে আছে এখানে কত আছে 3 এখানে ধরো 0 আচ্ছা এবার বিয়োজন মাত্রা কার এবার তবে বিক্রিয়ক দুইটা যদি নাইট্রোজেনের বিয়োজন মাত্রা দেওয়া থাকে তাহলে হিসাব একরকম হবে যদি হাইড্রোজেনের বিয়োজন মাত্রা দেওয়া থাকে তাহলে হিসাব আরেক রকম হবে তবে জেনারেলি এমন বিক্রিয়কেরই বিয়োজন মাত্রা দেওয়া থাকে যার পাশের সংখ্যাটা 1
যার পাশের সংখ্যাটা কি, তাহলে হিসাব করতে কিছুটা কি হয়, সুবিধা হয়, কি সহজ হয়। তাহলে ধরো আমি বললাম যে n2 এর বিয়োজক মাত্রা, কত ধরা যায় বলো? 50%। 50%? এত বেশি? না না না, 25% না, 50% বিয়োজক মাত্রা দেওয়া থাকবে না, এত বেশি দেওয়া থাকবে না। 20% 25% এরকম দিকে আরো কমবে, 10% 5%, তাহলে 0.25। তাহলে বলো 1 থেকে কত যাবে, এটা বোঝা যাচ্ছে, 1 থেকে যাবে কত, 0.25। বলো তো 3 থেকে কত যাবে, 3 থেকে যাবে 3 ইনটু 0.25, মানে 3 গুণ যাবে, তাহলে 3 থেকে যাবে 3 ইনটু 0.25। অ্যামোনিয়াতে কত আসবে, 0.25 এর দ্বিগুণ, কারণ নাইট্রোজেনের 1 মোল থেকে অ্যামোনিয়া প্রোডিউস হয় 2 মোল, তাহলে নাইট্রোজেন থেকে যা যাবে অ্যামোনিয়াতে তার ডাবল প্রোডিউস হবে, তাহলে এটা হবে 2 ইনটু 0.25। এটাই হবে। তো এবার আমরা আরেকটা রিঅ্যাকশন নিই। দেখি এটা বলতে পারো কিনা। ধরো আলফা দেওয়া আছে 15%, তাহলে 15% মানে কত, 0. কত, 15। তাহলে ইনিশিয়াল অ্যামাউন্ট তো দেওয়া নাই, তাহলে t ইজ ইকুয়াল টু 0 কত ধরো 1, এখানে 0, এখানে কত 0, তাহলে সাম্যাবস্থায় 1 থেকে কত যাবে 0.15, এখানে কত হবে, এখানে হবে 0.15, এখানে কত হবে, হ্যাঁ, তো হাফ ইনটু 0.15। বুঝলো এটাই। তো এবার আরেকটা রিঅ্যাকশন নিয়ে আমরা 2SO2 2SO2 plus gas plus O2 gas
SO3 yes ধরো t is equal to 0 তে এটা ছিল হচ্ছে যে 5 এটা ছিল 3 এটা ছিল ধরো এটা স্টার্টিং এ ছিল 1 মোল স্টার্টিং এ 1 মোল ছিল ধরো SO2 এর বিয়োজন মাত্রা দেওয়া আছে এটার আলফা দেওয়া আছে 30% 30% দেওয়া আছে তাহলে সাম্য অবস্থায় কত মোল থাকবে বের করো সাম্য অবস্থায় কত পার্সেন্ট থাকে আর কত মোল থাকবে বের করো হ্যাঁ বের করো তাহলে আলফা হচ্ছে 30% মানে তো 0.3 তাহলে বলো 1 থেকে যায় 0.3 তাহলে 5 থেকে যাবে কত 5 ইনটু কত 0.3 ঠিক আছে 5 ইনটু 0.3 আবার দেখো SO2 এর দুই মোলের সাথে অক্সিজেনের কত মোল কম্বাইন হচ্ছে হাফ মোল সরি কি বলতেছি SO2 এর দুই মোলের সাথে অক্সিজেনের 1 মোল কম্বাইন হচ্ছে অক্সিজেনের কি 1 মোল কম্বাইন হচ্ছে আর তার মানে SO2 থেকে যা যাবে SO2 থেকে যা যাবে অক্সিজেন থেকে তার অর্ধেক যাবে অক্সিজেন থেকে তার অর্ধেক যাবে 3 থেকে যাবে কত 3 থেকে যাবে দেখো 3 থেকে যাবে তোমার কি 5 into 0.3/2 ঠিক আছে আর দেখো SO2 এর 2 মোল থেকে SO3 এর কয় মোল পাওয়া যায় 2 মোলই পাওয়া যায় তার মানে যা যাবে তাই এখানে প্রোডিউস হবে তাহলে এখানে হবে 5 into 0.3 লিখবা তো 0 পাবা এবার আসো মনোযোগ দিয়ে শুনো দেখো এখানে কিন্তু প্রোডাক্ট অলরেডি 1 মোল আছে প্রোডাক্ট শুরুতে 1 মোল ছিল নতুন করে আবার কতটুকু প্রোডিউস হইছে 5 into 0.3 প্রোডিউস হইছে তাহলে এখন প্রোডাক্টের পরিমাণ কত হবে 5 into 0.3 প্লাস কত 1 এটা হবে নতুন অ্যামাউন্ট ঠিক আছে 1 মোল তো আগে থেকে ছিল তাহলে অনেক সময় কিন্তু প্রোডাক্ট দিয়ে দেয় শুরু থেকেই কিছু প্রোডাক্ট থাকে বিক্রিয়া পদে প্রোডাক্ট শুরুতে 0 থাকে এরকম বলা যাবে না প্রোডাক্ট থাকতেও পারে প্রোডাক্ট থাকলে এটা অ্যাড হবে কিছু বুঝছেন একটু ঝামেলা ছিল আচ্ছা এবার চলো আরেকটা রিলেশন দেই ধরো তোমাকে দিল A2 plus B2 থেকে তুমি পাচ্ছ মনে করো 2AB কি পাচ্ছ 2AB ধরো আমি তোমাকে দিলাম t = 0 0 দিলাম এখানে দিলাম 10 এখানে দিলাম 5 এখানে দিলাম 0 এরকম এরকম একটা কোশ্চেন করে দেখো
কোশ্চেনটা শুনুন। এরপরে কোশ্চেন করে সাম্যাবস্থায় সাম্যাবস্থায় 6 মোল এবি থাকলে A2 এর বিয়োজন মাত্রা কত হবে? এটা হচ্ছে কোশ্চেন। তাহলে আগে তুমি বিয়োজন মাত্রা হচ্ছে যে দেওয়া ছিল, তুমি বিয়োজন মাত্রা থেকে তুমি সাম্যাবস্থার অ্যামাউন্টগুলো বের করছিলা। এখন উল্টা, ধরো তোমার সাম্যাবস্থার অ্যামাউন্ট দেওয়া থাকবে, বলবে যে বিয়োজন মাত্রা কত। এটা কিভাবে বের করা যায়? দেখো, আমরা ধরে নেই যে 10 থেকে x পরিমাণ বিয়োজিত হয়, ধরে নিই। তাহলে 5 থেকে কত পরিমাণ বিয়োজিত হবে? x পরিমাণে বিয়োজিত হবে, 5 থেকে x পরিমাণে বিয়োজিত হবে। আর AB তে কত মোল প্রোডিউস হবে? 2x মোল প্রোডিউস হবে, তো 2x মোল প্রোডিউস হবে। তাহলে এটা কি আমাদের সাম্যাবস্থায় মোল সংখ্যা 2x। আমি লিখতে পারি না 2x সমান 6 প্রশ্ন মতে। x সমান 6, তাহলে 2x সমান 6 হলে x কত? x হচ্ছে 3, x হচ্ছে 3, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন যদি আমি বিয়োজন মাত্রা বের করতে চাই, তাহলে পার্সেন্ট বিয়োজন মাত্রা দেখো, বিয়োজন মাত্রা কিভাবে বের করে? এই টাইপের সিচুয়েশনে বিয়োজন মাত্রা কিভাবে বের করে? পার্সেন্ট বিয়োজন মাত্রা সমান, দেখো অলওয়েজ যত মোল বিয়োজিত হয় সেটা থাকবে উপরে, তাহলে x থাকবে কোথায়? উপরে। যত মোল বিয়োজিত হয় সেটা থাকবে উপরে, যত মোল বিয়োজিত হয় সেটা থাকবে উপরে। আর আদি মোল সংখ্যা সেটা থাকবে কোথায়? নিচে। তাহলে 10 থাকবে কোথায়? নিচে। ইনটু কত পার্সেন্ট? 100%। তাহলে যদি আমরা x এর জায়গায় 3 বসাই কত আসবে বলো? 30% না 30% আসবে। ওকে, এই যে এটা এই পাশে পার্সেন্ট কেন দিবেন? বাম পাশে বিয়োজন মাত্রা আগে তুমি ডান পাশে পার্সেন্টেজ দিচ্ছ, বাম পাশেও তো পার্সেন্টেজ দিতে হবে, কারণ তুমি তো বিয়োজন মাত্রাকে পার্সেন্টেজে রিপ্রেজেন্ট করতেছো, ঠিক আছে? দিতে হবে। বুঝছো আমার কথা? ইজি না? পারা যাবে। চলো, তাহলে মোটামুটি আমরা বিয়োজন মাত্রা সংক্রান্ত বিষয়গুলো পারা যাবে, এগুলো নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, বেসিক আমাদের ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যখন ম্যাথ করবো, অ্যাকচুয়ালি যখন আমরা গাণিতিক সমস্যার সমাধান করবো, তখন আমাদের আরো প্র্যাকটিস হবে, ঠিক আছে, আরো ক্লিয়ার হবে। এবার আসো, এবার তোমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখো এখন। সো এই চ্যাপ্টারে যখন তুমি ম্যাথগুলো সলভ করবা, তো তোমাকে কিন্তু বেশিরভাগ সময় তুমি দেখবা যে তোমার বিক্রিয়ক এবং উৎপাদ হচ্ছে যে সবই গ্যাসিয়াস সাবস্টেন্স নিয়ে তুমি প্রচুর পরিমাণে কাজ করবা। কারণ লাস্ট ক্লাসে তো আমরা কিন্তু আংশিক চাপ বের করছিলাম, তো প্রেসার জিনিসটা মূলত আমরা ডিফাইন করি গ্যাসের জন্যই। গ্যাসের অনেকগুলা হচ্ছে যে তোমার প্রপার্টিজ আছে, প্যারামিটার আছে গ্যাসের অনেকগুলা। তো এই প্যারামিটারগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যারামিটার হচ্ছে কি গ্যাসের কি? প্রেসার। লিখো, আইডিয়াল গ্যাসের প্যারামিটার 4টা। আইডিয়াল গ্যাসের প্যারামিটার।
আইডিয়াল কেসের প্যারামিটার 4। Four parameters are there. কারা এরা? Number one is P, that is called pressure. Pressure. তো প্রেসারকে তুমি কেমিস্ট্রিতে জেনারেলি এটিএম এ প্রকাশ করবা মোস্ট অফ দ্য টাইমস, আর মাঝে মাঝে তুমি এটাকে প্যাসকেলে প্রকাশ করবা। তো এই দুটো ইউনিট ইউজ করব। কেমিস্ট্রিতে আমরা ইউজ করব কোনটা? এটিএম। বেশি ইউজ করব আমাদের এটিএম। এবার দেখো এটিএম এর সাথে প্যাসকেলের সম্পর্ক একটু জেনে রাখতে লাগবে। এক এটিএম, দেখো এক এটিএম সমান হচ্ছে 101.325 কিলো প্যাসকেল। কি এটা? প্যাসকেল না, কি এটা? কিলো প্যাসকেল। তো কিলো প্যাসকেল কে যদি আমরা প্যাসকেলে নেই তাহলে কি হবে দেখো, 101.325 কিলো মানে কত? 1000 মানে হচ্ছে 10 কিউব প্যাসকেল। 10 কিউব প্যাসকেল। এটা মাথায় রাখবা। এরপরে নেক্সট প্যারামিটার কি আমাদের গেছে? ভলিউম, ভি, আয়তন। এটা তো প্রেসার বা চাপ বাংলা বললে তো আবার বুঝবা। ভলিউম বা আয়তন। তো আয়তনের সবচেয়ে প্রচলিত একক কেমিস্ট্রিতে হচ্ছে লিটার। কি ইউজ করবা? লিটার। 1 লিটার, 1 লিটার। কেমিস্ট্রিতে আমরা চেষ্টা করব আমরা প্রেসারকে এটিএম এ রাখার, আর ভলিউমকে কি লিটারে রাখার, এটা আমাদের চেষ্টা থাকবে। দেখো 1 লিটার মানে হচ্ছে 1 ডিএম কিউব, 1 ডিএম কিউব, 1 ডিএম কিউব, 1 ডিএম কিউব। আবার 1 লিটার মানে হচ্ছে, দেখো 1 লিটার মানে হচ্ছে 10⁻³ মিটার কিউব, ডেসিমিটার কিউব। ডিএম কিউব হচ্ছে আয়তনের একটা একক আর কি। ডেসিমিটার কিউব, মিটার কিউব তো আয়তনের খুবই প্রচলিত একক। কেমিস্ট্রিতে আমরা লিটার ব্যবহার করি। তো মাঝে মাঝে আমাদের প্রশ্ন হচ্ছে যে আয়তনগুলো ডিএম কিউবে দেওয়া থাকতে পারে বা মিটার কিউবে দেওয়া থাকতে পারে। তখন তোমাকে কিন্তু এই মিটার কিউব থেকে লিটারে কনভার্ট হওয়া লাগবে বা ডিএম কিউব থেকে লিটারে তোমার কি কনভার্ট হওয়া লাগবে। সো তখন তোমাকে এই ইউনিটের কনভার্সনগুলো দেওয়া থাকবে। তাহলে আমরা এই দুটো ইউনিট দেখলাম। নেক্সট আমাদের আসবে হচ্ছে নেক্সট প্যারামিটার, সেটা হচ্ছে আমাদের এন। এন কে আমরা বলি গ্যাসের মোল সংখ্যা। গ্যাসের কি মোল সংখ্যা। আচ্ছা,
গ্যাসের মোল সংখ্যা মানে হচ্ছে গ্যাসের অ্যামাউন্ট। তো মোল সংখ্যা কেমনে বের করে? গ্যাসের ভরকে গ্যাসের কি আণবিক ভর দিয়ে ভাগ দিলে কি পাওয়া যায়? মোল সংখ্যা। আপাতত এই চ্যাপ্টারে এটা আমরা ক্লিয়ার হবে। ঠিক আছে, এরপরে দেখো তোমার আসবে হচ্ছে টি। টি কে আমরা বলি টেম্পারেচার, তাপমাত্রা। বলি তাপমাত্রা। তাপমাত্রা অলওয়েজ কেলভিনে থাকবে। দেখো অলওয়েজ কেলভিন এককে থাকবে। তাপমাত্রা অলওয়েজ কেলভিন এককে থাকবে। তাহলে কিছু কমন টেম্পারেচার যেমন ধরো 25 ডিগ্রি সেলসিয়াস যদি বলে, বলো কত কেলভিন? 298 কেলভিন। যদি বলে 27 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন? 300 কেলভিন। এই টেম্পারেচারগুলো খুব কমন, এগুলো তোমার দিবে। গ্যাসের মোল সংখ্যা আরো কিছু বিষয় লিখে দিই, এগুলো তোমরা লাগতে পারে। একটা হচ্ছে n বাই অ্যাভোগাড্রো নাম্বার, আরেকটা হচ্ছে তোমার v বাই 22.4 আণবিক ভর। এটা হচ্ছে এসটিপি কন্ডিশন। মানে এসটিপি তে গ্যাসের আয়তনকে মানে লিটার এককে গ্যাসের আয়তনকে তোমার 22.4 দ্বারা ভাগ দিলে কি পাওয়া যায়? মোল সংখ্যা পাওয়া যায়। যে অ্যাভোগাড্রো সংখ্যার উপরে যে এনটা ওটা আণবিক ভর না, এই এনটা হচ্ছে মোট অণুর সংখ্যা বা মোট পরমাণুর সংখ্যা বলা যেতে পারে বা মোট আয়নের সংখ্যা বলা যেতে পারে। তো এক্ষেত্রে গ্যাসের ক্ষেত্রে এটাকে আমরা ধরব মোট অণুর সংখ্যা। ঠিক আছে, তাহলে ডব্লিউ হচ্ছে গ্যাসের ভর, এম হচ্ছে গ্যাসের আণবিক ভর বা মোলার ভর, ক্যাপিটাল এন হচ্ছে গ্যাসের অণুর সংখ্যা, এন হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, আর ভি হচ্ছে লিটার এককে গ্যাসের আয়তন। তাহলে তিনটা ফর্মুলা মাথায় রাখবে, এগুলো আমাদের লাগবে। ঠিক আছে, এগুলো আমাদের লাগবে। তাহলে গ্যাসের কয়টা প্যারামিটার দেখলাম বলো? এই হচ্ছে গ্যাসের চারটা প্যারামিটারের পরিচয়। এখন আমরা কি করব? গ্যাসের এই চারটা প্যারামিটারকে আমরা একটা সিঙ্গেল ইকুয়েশনের ভিতরে নিয়ে আসব। একটা সিঙ্গেল ইকুয়েশনের ভিতরে আমরা নিয়ে আসব এই চারটা প্যারামিটারকে। সেটাকে আমরা বলি আইডিয়াল গ্যাস ইকুয়েশন। আইডিয়াল গ্যাস ইকুয়েশন। কি সেই বিখ্যাত ইকুয়েশন? তুমি হয়তো দেখছো অথবা দেখোনি। Yes, PV is equal to আইডিয়াল গ্যাস ইকুয়েশন। তাহলে আমরা দেখো এই চারটা প্যারামিটারকে গ্যাসের চারটা প্যারামিটারকে আমরা একটা সিঙ্গেল ইকুয়েশনে নিয়ে গেলাম। PV is equal to রাখি। তো এর মধ্যে P এর পরিচয় পেয়ে গেছি, V এর পরিচয় পেয়ে গেছি, N এর পরিচয় পেয়ে গেছি, আর T এর পরিচয় পেয়ে গেছি। অনলি একটা জিনিসের পরিচয় আমরা এখনো পাই না, সেটা হচ্ছে কি? আমাদের R। ঠিক আছে, R। এই R নিয়ে প্রচুর ভেজাল করবা। এই R এর প্রচুর কাহিনী এখানে। কেমিস্ট্রির বা প্রত্যেকটা ইকুয়েশনে আমরা এই চ্যাপ্টারে যত ইকুয়েশন দেখব প্রায় প্রত্যেকটা ইকুয়েশনে R থাকে। কথাটা বুঝতে পারছো? প্রায় 90% ইকুয়েশনে R থাকে। এজন্য R কি কি চিনে রাখা ভালো। R কি? R কে বলা হয় তোমার সার্বজনীন গ্যাস ধ্রুবক। বা এটাকে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক।
সো দেখো আর এর বেসিক্যালি আমরা দুইটা মান ব্যবহার করব। একটা হলো 0.082 লিটার এপিএম, কেলভিন ইনভার্স 1, মোল ইনভার্স 1। এই এককটা তখনই তুমি ব্যবহার করবে যখন তোমার প্রেসার তুমি এটিএম এ রাখবা, আর যখন তুমি ভলিউমকে তুমি লিটারে রাখবা। দেখো মনোযোগ দিয়ে দেখো, তুমি যখন প্রেসারকে এটিএম এ রাখবা, ভলিউমকে যখন তুমি কি লিটারে রাখবা, তখনই তুমি আর এর এই মানটা ব্যবহার করতে পারবে। কথাটা বুঝতে পারছো? আচ্ছা, এটা আমি বুঝছি। আর এর আরেকটা মান আমরা ইউজ করতে পারি, তবে এটা আমাদের কেমিস্ট্রিতে দরকার নাই। 8.314 জুল পার কেলভিন পার মোল। এটা আমরা তখন ব্যবহার করতে পারবো যখন আমাদের প্রেসার থাকবে প্যাসকেলে, আর আমার আয়তন থাকবে মিটার কিউবে। আয়তন থাকবে কিসে? মিটার কিউবে। তবে আমরা চেষ্টা করবো এইটা ইউজ করার, কেমিস্ট্রিতে আমি এটা ইউজ করবো, এই চ্যাপ্টারের ম্যাথগুলোতে এটা ইউজ হবে। ও আচ্ছা, ঠিক আছে, শেষই আমাদের প্রায়। ঠিক আছে, আজকে চলে যায়। আগামী ক্লাসে আমরা মানে এই সূত্র নিয়ে আরেকটু বিস্তারিত কথাবার্তা বলবো, এগুলো আমাদের জানতে হবে।